পূজার চ্যানেলে আপনাকে স্বাগত। জ্বর এসছে, কৃষ্ণরও মন খারাপ, তোমার সাথে দেখা হচ্ছে না, তাহলে কি করা যায়? তাহলে একটা বুদ্ধি করা যেতে পারে, মানে ধনিষ্ঠা বুদ্ধি দিল। এই বুদ্ধির গল্পটাই রাধালীলা মহিমা গ্রন্থে আছে, এত সুন্দর করে বর্ণনা দেয়া হয়েছে। আমরা শেষের অংশটা কোনোদিনই বলি না, ওই রান্না পর্যন্তই বলি। তো সেখানে ধনিষ্ঠা বলছে, হে রাধারানী, তুমি একটা কাজ করো। বলি কি? যে কৃষ্ণ যেহেতু বিরহ কাতর, তোমার বিরহে জ্বর এসছে, তুমি একটা অভিনয় করো। কেমন? যে তোমাকে মনে করে যে কোনো সর্পাঘাত করেছে, তোমাকে সাপে কেটেছে, তুমি চিৎকার করে শুয়ে থাকো, মানে কান্নাকাটি করো, তাহলে বাকিটা আমি বুদ্ধি দিয়ে করব। ধনিষ্ঠা বুদ্ধি দিয়েছে। তখন রাধারানী খুব জোরে চিৎকার দিয়েছেন তার শাশুড়ি জটিলাকে উল্লেখ করে, যে মা, আমি আর বোধহয় বাঁচবো না, আমাকে সাপে কেটেছে। বিশাখা ছিলেন সাথে, তিনি বুদ্ধি করে বললেন যে দেখো দেখো, তোমাদের বৌমা সারা গা নীল হয়ে গেছে, খুব বিষধ সাপ তাকে দংশন করেছে। এই অবস্থায় বিশাখা যখন বলল জটিলাকে, জটিলা কিন্তু যদিও খুব মানে কৃষ্ণের কাছে যেতে দিত না, কিন্তু রাধারানীকে ভালোবাসত, রাধারানীকে খুব আদর করত, যে আমার বৌমার কি হয়েছে, যে বৌমাকে সাপে কেটেছে। তো রাধারানী চিৎকার করে বলছেন, আমার সাথে কথা বলা যাবে না, বেশি কথা বলতে পারবো না, আমার শরীর অবস্থা ভালো না, তবে একটি শর্ত আছে, আমি কিন্তু খুব ভালো বংশের মেয়ে, আর এই আয়ান ঘোষের স্ত্রী, আমার জন্য যদি উজা আনতে হয়, কোনো পুরুষ উজা আনলে আমি হবে না, আমার জন্য নারী উজা আনতে হবে, যে কেউ যেন আমার শরীরে স্পর্শ না করে। এরকম করে রাধারানী অভিমান করলেন। তিনি শুয়ে আছেন, অজ্ঞান হয়ে আছেন একবারে। তখন বিশাখা বলেন, কি করা যায়? জটিলাও তো চিন্তায় পড়লো, কুটিলাকে ডাকলো, এই তোমরা একটু উজা টুজা ডাকো। বলে নাও তো বলছে যে পুরুষ উজা হলে চলবে না। তো রাধারানীকে জটিলা বুঝাতে চাইলেন, হে মা, অসুখ বিসুখ হলে তো মানুষ ভালো হওয়ার জন্য অনেক কিছুই খায়, হ্যাঁ, চিকিৎসার করে। তুমি তো এখন জীবন যাচ্ছে যাচ্ছে, পুরুষ উজা হলে কি হবে? রাধারানী বলছেন, না, আমি বেশি কথা বলতে পারবো না, আমার সারা শরীর বিষে জ্বলে যাচ্ছে, তোমরা যদি আনতেই হয় তাহলে মহিলাও জানবে। এখন কোথায় যায় বলো, কোথায় মহিলাও যা পায়? শাস্ত্রের চমৎকার লিখেছে, তখন জটিলা কটিলা গিয়েছে পূর্ণমাসীর কাছে। পূর্ণমাসীর কাছে গেলে একটা বুদ্ধি পাওয়া যেতে পারে। তারা সকলে পূর্ণমাসীর কাছে গিয়েছে। এখন পূর্ণমাসীর কাছে যখন গিয়েছে তাদের ঘরে, তখন দেখা গেল তাদের ঘরে গর্গমণি, নাম শুনেছেন আপনারা, গর্গমণির একটি মেয়ে ছিল, তার নাম নান্দিমুখী। গর্গমণির মেয়ে নান্দিমুখীও ছিল পূর্ণমাসীর বাড়িতে। তো নান্দিমুখীকে জিজ্ঞাসা করছে, হে গো, তুমি তো মুনির মেয়ে, মানে গর্গমণির, তোমার নিশ্চয়ই অনেক জ্ঞান আছে, যে তুমি যদি আমাদের বৌমাকে বাঁচাতে পারতে। তখন নান্দিমুখী বলছে যে না, আমার এই সম্পর্কে কোনো জ্ঞান নাই, আমি সাপের বিষ নামাতে পারবো না। তবে একটা কথা আছে, আমাদের বাড়িতে আমার এক বান্ধবী এসছে, হ্যাঁ, আমাদের বাড়িতে বান্ধবী আসছে, সে যদি যায়, সে যদি যায়, যে বিদ্যাবলী, নাম হচ্ছে বিদ্যাবলী, সে যদি যায় তাহলে হতে পারে। ঘটনাটা হয়েছে কি, কৃষ্ণকে চমৎকার করে একটা নারী সাজানো হয়েছে, ওই যে বিদ্যাবলী সাজানো হয়েছে, নান্দিমুখীর মানে বান্ধবী সাজানো হয়েছে। বলছে যে আমাদের এক আত্মীয় আমাদের বাড়িতে এসছে, তো বলছে যে আমাদের এক আত্মীয়া আমাদের বাড়িতে এসছে, সে আবার অনেক দিন মানে কামাখ্যা থেকে অনেক ওজা টোজার নিয়ম শিখেছে, সে যদি যায় তখন ওই কৃষ্ণ মেয়ে সেজে বসে আছে, বিদ্যাবলী সেজে বসে। কৃষ্ণ বলছে না না, আমি যেতে পারবো না রাত্রিবেলা, মানে একটু টান দেখাচ্ছে আর কি, আমি যেতে পারবো না, আমি আরেক ঘরের বউ, আমার একটি আছে, মান সম্মান আছে, আমি রাত্রিবেলা যেতে পারবো না। তখন জটিলা কটিলা খুব অনুরোধ করছে, না তোমরা কৃপা করে চলো, যে আমাদের বৌমাকে তো বাঁচাতে হবে, তুমি না গেলে বাঁচবি কি করে? তখন ওই বিদ্যাবলী নান্দিমুখীর আত্মীয়া কৃষ্ণ, স্বয়ং কৃষ্ণ নারী উজা সেজে গিয়েছেন যাবটে আয়ন ঘোষের বাড়িতে। তো এখানে গিয়েছেন, তখন জটিলা কটিলা বলছে যে তুমি এসছো, ভালো করে আমার বৌমাকে বাঁচিয়ে দাও। তখন উজারূপী কৃষ্ণ বলছেন নারী সেজে, তিনি বলছেন না,
খুব কঠিন, এটা ছাড়ানো যাবে না, বিষ ছাড়ানো যাবে না। তবে আমি জানি অনেক মন্ত্র। প্রথম কথা হচ্ছে যে আমি এমন একটি মন্ত্র জানি, সেটি হচ্ছে তোমাদের বৌমা খাবে তো, বলি কি যে এটা পান পড়া। এত সুন্দর লিখেছে শাস্ত্রে, ভগবান বলছেন একটি পান আমি খাবো চিবিয়ে, মানে মন্ত্র পড়ে, সেটা যদি তোমার বৌমা খায় তাহলে বিষ নামতেও পারে। বলছে ঠিক আছে। তো আমরা এই কথাগুলো কোনো বলিনি, আজকে বাকি অংশটা বলছি, অর্ধেকটা বলে রেখে দিই। তো সেখানে বলছে যে জটিল বলছে ঠিক আছে, কেন খাবে না, অত বাঁচাতে হবে তো। তো কৃষ্ণ ওজা সেজে, মহিলা ওজা সেজে গেলেন। তো পান পড়া, তখন বিশাখাকে জিজ্ঞাসা করছে যে তাকে সাপে দংশন করলো কখন, বলে আর বলো না। রাধারানী সন্ধ্যাবেলা যখন ওই তুলসীতলায় বাইরে গিয়েছে, তখন জামতলায় দেখেছে একটি মণি, মানে ঝলঝল করছে। এটাকে সাপের মাথায় মণি ছিল, রাধারানী দেখেনি, সে মণিটা আনতে গিয়েছে আর বিষধর সাপে তাকে ধ্বংসন করেছে। মানে তারা সকলে মিলে একটা গল্প তৈরি করেছে। এখন জটিলা তোর বুঝতে পারছে না, কুটিল বুঝতে পারছে না। এখন কৃষ্ণ অনেক চমৎকার মন্ত্রতন্ত্র পড়ে এই বিষ নামানোর জন্য রাধারানী সারা গায়ে হস্ত স্পর্শ দিয়ে তাকে আরাম দিচ্ছেন, রাধারানীর সেবা করছেন। কিন্তু পান পড়া দিয়ে খাইয়েছেন, রাধারানী তো মনে মনে খুশি, বাইরে কিন্তু বুঝতে দিচ্ছেন না। আজকে কি সৌভাগ্য যে ভগবানের অধরামৃত কানের অধরামৃত তিনি আস্বাদন করতে পেরেছেন, কি খুশি রাধারানী। কিন্তু বিষ তো আর যাচ্ছে না। কৃষ্ণ বলছেন না, আমার এই মন্ত্রে কাজ হলো না, এই মন্ত্রে কাজ হলো না, আরেকটা চিকিৎসা আছে, করতে পারে, তোমরা কেউ ঘরে থাকতে পারবে না, খুব কঠিন চিকিৎসা, যদি আমি করি জটিলা কুটিলা তোমরা সবাই এখান থেকে চলে যাবে। তখন জটিলা খুব কান্নাকাটি করছে, তবুও আমার বৌমাকে বাঁচাও। তখন বিদ্যাবলী কৃষ্ণ বলছেন যে ঠিক আছে, আমি দেখি শেষ চেষ্টা করে, কিন্তু কথা হচ্ছে যে তোমরা কেউ ঘরে থাকতে পারবে না, তোমরা বাইরে থাকবে, ডাকলে আসবে। তো ঘরের ভিতরে রাধারানী শুয়ে আছেন পদ্ম পাতায়, আর কৃষ্ণ বিদ্যাবলী রূপে ওই ঝাড়ফুঁক দিচ্ছেন সাপের বিষ ছাড়ানোর জন্য। তখনকার লীলাটি তো চমৎকার গ্রন্থে লিখেছে, ওই জটিলা কুটিলা দরজার বাইরে বসে আছে, আর কৃষ্ণ মন্ত্রতন্ত্র বলছেন, বলার পরে মানে সাপের কণ্ঠে বলছেন, এই তুই কোত্থেকে এসেছিস, তুই কে? তখন সাপ বলছে, আমি কৈলাসে ছিলাম, মানে আমি কৈলাস থেকে এসেছি, কৈলাস থেকে শিব ঠাকুর আমাকে পাঠিয়েছেন। তো তুই এখানে আসলি কেন? বলে আমি এসেছি এই আয়ান ঘোষকে মেরে ফেলার জন্য। আয়ান ঘোষকে মেরে ফেলবে? তো ঠিক আছে, মানে বাইরে থেকে কিন্তু জটিলা কুটিলা শুনছে, বেড়ার বাইরে বসা, আর কৃষ্ণ ভিতরে চিকিৎসা করছেন। কৃষ্ণ দুই রকম বলছেন, একবার সাপের কণ্ঠে বলছেন, আবার উজার কণ্ঠে বলছেন। তো বলছে যে এই তুই কোত্থেকে এসলি? বলছে আমি এসছি এই কৈলাস থেকে। কেন এসেছিস এদের বাড়িতে? বলে আমি আয়ান ঘোষকে মেরে ফেলার জন্য। তো আয়ান ঘোষকে মারবি তো ঠিক আছে, তো বৌমাকে মারলি কেন? বৌমাকে কেমন মারলাম, আয়ান ঘোষকে তো মারতে পারি না, কারণ সতীসাধ্যী স্ত্রীর পুণ্যের কারণে আয়ান ঘোষকে মারতে পারি না, রাধারানী তো সতীসাধ্যী। তখন আবার কৃষ্ণ বলছেন, শুনলাম রাধারানী কলঙ্কিনী, বলে এই কারণেই তাদেরকে মারতেছি। তোমরা ভুল বলেছো, রাধারানী তো কলঙ্কিনী না। তখন জটিলা বাইরে থেকে শুনছে, তখন সাপ আবার কথা বলছে যে আমরা চেয়েছি আয়ান ঘোষকে মারবো, আয়ান ঘোষকে যদি বৌমাকে মেরে ফেলি আয়ান ঘোষ মরে যাবে, আর আয়ান ঘোষ চিন্তায় মরে গেলে তার মা বাবা এমনি মরে যাবে। তাহলে কেন তুই যাবি না, বিষ নিয়ে যাবি না? বলছে হ্যাঁ যাবো, তবে জটিলা কুটিলাকে মাফ করা যাবে না। বলে কেন? বলে তারা অনেক অপরাধ করেছে। যে কি অপরাধ করেছে? যে প্রথম অপরাধ করেছে এই সতীসাধ্যী স্ত্রী রাধারানীর নামে কলঙ্ক দিয়েছে, অতএব আমি জটিলা কুটিলাকে ছাড়বো না, আবার সুযোগ পেলে তাদেরকে মারবো। এটা শুনে তো শাশুড়ি ননদি খুব ভয় পেয়েছে, সর্বনাশ, এখন কি হবে? তখন কৃষ্ণ না না তোমরা চলে যাও। দোহাই বলছে যে হে তুমি তো কৈলাস থেকে এসছো, কিন্তু তুমি কি জানো যে দেবাদিদেব শিব ঠাকুরও কৃষ্ণের ভজনা করেন? হ্যাঁ, পঞ্চমুখী নাম গান ত্রিপুরারি, তিনি ভগবানের অধীনে থাকেন। বলে ঠিক আছে যেতে পারি, তবে একটা শর্ত আছে। শর্ত কি? শর্ত যে কালকে থেকে রাধারানী যদি ভালো হয়ে যায়, আবার নিয়মিত নন্দরাজার বাড়িতে যেতে দিতে হবে। বলে ঠিক আছে মেনে নিলাম। শুধু যেতে দিলে হবে না, ওইখানে গিয়ে রান্না করে কৃষ্ণকে খাওয়াইতে হবে। বলে তাও ঠিক আছে মানলাম, যদি তোমরা শর্ত মানো
তাহলেই কেবল তোমার রাধারানীকে বাঁচাতে পারে। তখন কৃষ্ণ কি করলেন, হ্যাঁ ঠিক আছে তুমি চলে যাও, তবু চলে যাও, এই মেয়েটাকে বাঁচিয়ে দাও। তখন সাপ যখন চলে গেল তখন রাধারানী উঠে বসলো, মানে একদম সুস্থ হয়ে গেল। গরম দুধ নিয়ে আসলেন খাওয়ানোর জন্য জটিলা কটিলা। খুব খুশি যে দেখো বিদ্যাবলী, নন্দীমুখীর বান্ধবীকে বললো যে বিদ্যাবলী তুমি কত ভালো, আর অনেক রাত্র হয়ে গেছে তোমরা এসছো, এই রাত্রেবেলা কোথায় যাবে, তোমরা আজকে থাকো আমাদের বাড়িতে। তখন কৃষ্ণ তো মনে মনে খুশি, থাকবেন, রাধারানীর সঙ্গ পাবেন, তো ঠিক আছে তোমরা থাকো। তো বৌমা বলছে না এত রাত্রে যাবে কোথায়, থাকো, ওই যে রাধারানীর ঘরটি আছে, রাধারানীর যে পুষ্প পালঙ্ক আছে সেইখানেই তোমরা আজকে রাত্রে থাকবে। হরি বল, যে তোমরা আজকে ওইখানেই থাকবে। কৃষ্ণকে বুঝতে পারছে না তো, তারা বলছে তোমরা আজকে রাধারানীর ঘরেই থাকবে, এবং আমরা মেনে নিলাম কাল থেকে রাধারানীকে আর কলঙ্কিনী বলবো না, কালকে থেকে রাধারানী নন্দ মহারাজের বাড়িতে গিয়ে রাধারানীর জন্য রান্না করে দেবেন। তো আইন পাশ করা হলো, তারা সকলে মেনে নিলেন। এরপর থেকে ওই দিন রাত্রে থাকলেন কৃষ্ণ রাধারানী। রাধারানী সারা রাত ভগবানের সেবা করলেন এবং রাধাকৃষ্ণ একত্রে সারা রাত গল্প করলেন, আনন্দ করলেন, বিহার করলেন। এইভাবে তারা মিলিত হলেন। এইভাবে ভক্তদের আনন্দ দেওয়ার জন্য ভগবান অনেক লীলা করেছেন। তো রাধারানীকে তিনি কাছে পাওয়ার জন্য লীলাগুলো করেছেন। এইভাবে ব্রজের অকৃত্রিম যে ভালোবাসা, যে প্রেম ভগবান এর প্রতি আত্মসমর্পিত, সেইগুলো করেছেন। এবং পরবর্তীতে রাধারানী নিয়মিতভাবে নন্দ মহারাজের বাড়িতে গিয়েছেন এবং কৃষ্ণের জন্য রান্না করে দিয়েছেন। তো যাই হোক, আমরা এই বাকি অংশটুকু আজকে বললাম। আমরা একটু গীতায় প্রবেশ করি। আমরা আবার একটু লীলা শেষে আস্বাদন করব। আমরা একটু গীতা থেকে কথা বলি। তারপরে ভগবান বলছেন যে গীতা এমন একটি শাস্ত্র গ্রন্থ যেখান থেকে আমরা সমস্ত জীবনের নির্দেশনা পাই। আমাদের জীবনটি খুব ছোট, কিন্তু প্রতিটা মুহূর্ত আমাদের কাছে খুব মূল্যবান। হরে কৃষ্ণ, হরি বল। যাই হোক, সবকিছু মিলিয়ে জীবন। দেখেন অদ্ভুত বিচিত্র আমাদের জীবন, মানে কেউ হাসছে, কেউ কান্না করছে, সবকিছু মিলিয়ে আনন্দ করছে। আবার দেখেন একটা বিরহ আছে বা আনন্দ আছে, এইটাই জীবন। এর ভেতর দিয়েই আমরা অনাদিরাদি গোবিন্দের কাছে যে কথা দিয়ে এসেছিলাম পৃথিবীতে, আমরা কিন্তু কথা রাখিনি। আমরা যখন মাতৃগর্ভে ছিলাম, ঠিক ওই জায়গাটা বলি, আমরা যখন মাতৃগর্ভে ছিলাম 7 মাস বয়সে কিন্তু ভগবানের সাথে দেখা হয়েছিল। মাতৃগর্ভে কেমন ছিলাম? উল্টো, মাথা নিচের দিকে, কত জটিল অবস্থায়, একদম কঠিন অবস্থায় মাতৃগর্ভে আমরা ছিলাম। শাস্ত্র বলছে যখন ভগবানের সাথে আমাদের দেখা হয় 7 মাস বয়সে, অন্ধকার, মানে মনে করেন যে ময়লা নোংরা জায়গা, অন্ধকার, মাতৃগর্ভে ছিলাম। তখন ভগবানের সাথে যখন দেখা হয়েছে, তখন আমরা ভগবানকে কথা দিয়েছি, ভগবান তুমি কৃপা করে এই দুঃস্ব কষ্ট থেকে জগতে বের করে দাও, আমাদেরকে আলোতে নিয়ে আসো। আমি প্রতিজ্ঞা করছি জগতে এসে আমি তোমার খুব প্রার্থনা করব, হ্যাঁ, তোমার কাছে প্রার্থনা করব, তোমার সমস্ত আনন্দ করব, তোমার সাথে কথা দিলাম। ভগবান বলছেন ঠিক আছে তুমি কথা দিচ্ছ তো? হ্যাঁ বলছে আমি কথা দিচ্ছি। 7 মাস বয়সে কিন্তু মাতৃগর্ভে ভগবানের সাথে দেখা হয়। ভগবানকে আমরা কথা দিয়েছি পৃথিবীতে এসে তোমার গুণ কীর্তন করব। আমরা কি বলি অষ্টোত্তর শতনামে, লাইনটা কি যেন আপনারা বলেন, যে মিছে মায়ে বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনি। এর আগের লাইনটা কি? আগের লাইনটা কি বলেন? যে আমরা কৃষ্ণ ভজিবার তরে সংসারে তাই, আর মিছে মায়ে বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। আমরা কিন্তু কথা দিয়েছি যে কৃষ্ণ ভজন করার জন্য পৃথিবীতে এসেছি। কৃষ্ণ ভজিবার তরে সংসারে তো আইনু, মানে সংসারে এসেছি। কেন এসেছি? কৃষ্ণ ভজন করার জন্য। আর এসে যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হলাম, এই বাজনাপত্র আনন্দ আলো দেখে সব ভুলে গেলাম, শেষ, কৃষ্ণের সাথে সম্পর্ক নাই। অদ্ভুত দেখেন,
আমরা বলছি মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। আসলে তো আমরা বৃক্ষ হতে পারি না। বৃক্ষ কত সহিষ্ণু, বৃক্ষ ফল নিলেও কথা বলে না, কেটে ফেললেও কথা বলে না। আমরা তো তোর সহিষ্ণু হতে পারি না, আমরা তো বৃক্ষ হতে পারি না। শুধু আমার 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 নিয়ে আমরা ব্যস্ত থাকি। অথচ আমরা ভগবানকে কথা দিয়েছি যে তোমাকে ভজন করার জন্য আমরা পৃথিবীতে আসছি, কিন্তু তাকে আমরা ভুলে গিয়েছি। এই কারণে শাস্ত্রে বলা হয়েছে, কেউ যদি জিজ্ঞাসা করে হে তুমি কষ্ট পাচ্ছ, এত আনন্দ করি, এত উৎসব করি, তারপর আমাদের কষ্ট যায় না কেন? শাস্ত্র বলছে যে কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তাকে দেয় সংসার দুঃখ। মানে আমরা কেন দুঃখ পাই? আমরা কৃষ্ণ ভুলে গেছি বলে। কৃষ্ণ ভুলে যেই জীব অনাদি বহির্মুখ, আমরা কৃষ্ণকে ভুলে যে তোমরা বহির্মুখ হয়ে গেছি, এই জন্য মায়া আমাকে দুঃখ দেয়, আমার কষ্টটা দেয় মায়া। এখন বলেন মায়া কি করে ছাড়বো? খুব কঠিন। ওই জায়গাটিতে ভগবান গীতায় সহযোগিতা করেছেন। 7ম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যুগে 14 নম্বর শ্লোকে অর্জুন যখন বলেছিলেন যে দেখো সারথী, হে জনার্দন, আমি তো আত্মীয়কে হত্যা করতে পারি না। সত্যি তো, তার দাদামশাই বিশ্বদেব তার সামনে কি করে মারবে? যে বুড়ো মানুষটা অর্জুন সহ সবাইকে কুলে পিঠে করে মানুষ করেছে, তাদের দাদামশাই, তার সামনে তার অস্ত্রগুরু উইপন টিচার দ্রোণাচার্য, তার সামনে কুলগুরু কৃপাচার্য, তার শ্বশুর, তার সম্বন্ধী, তাদেরকে কি করে মারবে? এই কারণে অর্জুনের হাত পা কাঁপছিল, বিষাদগ্রস্ত হয়েছিল, রথের উপর বসে পড়েছিল, মুখ শুকিয়ে গিয়েছিল, বলছিল কৃষ্ণ হে জনার্দন ফিরে চলো, আমি যুদ্ধ করব না। কেন? আমরা তো মায়া কাটাতে পারি না। তখন ভগবান বলছিলেন মায়া কাটাতে একটি সহজ পথ আছে। এটা আপনাদের জন্য, আমাদের জন্য, সবার জন্য ভগবান গীতায় বলেছেন। ভগবান কি বলেছেন? মাম এব যে প্রপদ্যন্তে মায়া মেতাম তরন্তিতে। 7ম অধ্যায় 14 নং শ্লোকে বলছেন মাম এব যে প্রপদ্যন্তে। প্রপদ্যন্তে মানে সারেন্ডার, আত্মসমর্পণ। ভগবান বলছেন যে আমার কাছে আত্মসমর্পণ করে আমি তার মায়ার বাঁধন কেটে দেই। সুজানা কথাটা, কিন্তু আসলে সুজানা। মায়া কাটানো সবচেয়ে কঠিন। ভগবান বলছেন মাম এব যে প্রপদ্যন্তে, আমার কাছে যে আত্মসমর্পণ করে। কিন্তু আমরা কি আত্মসমর্পণ করতে পারি না। যখন কোনো ভালো কাজ করি বলে সেটা আমি করেছি, আর খারাপ কিছু হলে বলে এটা ভগবান করেছে। কারণ ভগবান তো উত্তর দিচ্ছে না, চুপচাপ বসে আছে। ভালো কিছু করলেই বলে যে আমি করেছি, খারাপ কিছু হলে বলি ভগবান করেছে। ঠিক ওই কারণে আমরা আত্মসমর্পণ করতে পারি না। শাস্ত্রতে চমৎকার প্রহ্লাদ মহারাজ বলেছেন ভাগবতে, 2টি শব্দ যদি আমরা ছাড়তে পারি। কোন 2টি শব্দ? একটা হচ্ছে আমি আর একটা হচ্ছে আমার। আমি এবং আমার, এই 2টা শব্দ যদি ত্যাগ করতে পারি তাহলে আমরা মায়াকে ত্যাগ করতে পারবো। আমি পারি, আমি করি, এই আমিটা বাদ দিতে হবে। আমার বাড়ি আছে, আমার গাড়ি আছে। আচ্ছা বলুন তো, এই যে কোটি কোটি টাকার বিষয় সম্পত্তি, কিচ্ছুকে আমরা সাথে নিয়ে যাই? কিচ্ছু সাথে নিয়ে যাই না। আমরা ওই জায়গার ফাঁকটা আজকে বুঝি। আমরা কিছুক্ষণের আলোচনা করি, তারপর শেষ করব। আমাদের এই দেহটি 2টি রকম, 2টি অংশ। একটি হচ্ছে স্থূল দেহ, বিজ্ঞান যেটি বলে ক্ষিতি অপ তেজ মরুদ বুম। ক্ষিতি মানে মাটি, অপ মানে জল, ক্ষিতি অপ তেজ মানে আগুন, মানে মাটি, জল, আগুন, বাতাস, আকাশ। এই 5টি জিনিস দ্বারা আমার দেহটা তৈরি। আমি যখন মারা যাব, পাখি যখন বেরিয়ে যাবে, ওই 5টা জিনিসের সাথে দেহটা মিশে যাবে, মানে সালিমাটির তল হয়ে যাবে। এটা হচ্ছে স্থূল দেহ। আমাদের আরেকটি দেহ আছে যেটিকে বলে সূক্ষ্ম দেহ। এই জায়গাটি হচ্ছে মন, বুদ্ধি, অহংকার। এই সূক্ষ্ম দেহটা আমার কর্মফলটা পরবর্তী জীবনে বহন করে নিয়ে যায়। ওই জায়গাটা আমরা বুঝি না। আমরা অনেকেই অবশ্য এখন পরিবর্তন এসছে, অনেকেই গীতা পড়েন। একটা সময় দেখতাম যাদের বাড়িতে গীতা আছে, গীতাকে খুব লাল শালু কাপড় দিয়ে পেঁচিয়ে সিংহাসনে রেখে দিয়েছে, আর তুলসী চন্দন দিতে দিতে চড়াট পড়ে গেছে, আর মারা গেলে পরে বুকের উপর দিয়ে দিলাম গীতা, মনে হলো যে হেলিকপ্টারে করে স্বর্গে নিয়ে যাবে।
নো নেভার। গীতা মৃতদেহকে স্বর্গে নিয়ে যেতে পারবে না। মৃতদেহের উপরে গীতা দেওয়া আর লাকড়ি দেওয়া, ইট দেওয়া একই কথা, নো ডিফারেন্স। তখন তো দেহের ভিতর আমি নাই, আমার ভিতরে চেতনা নাই। আমরা শ্মশানে নিয়ে লাকড়ি দিচ্ছি না, 10 মণ 20 মণ লাকড়ি দিচ্ছি, তাহলে এখানে গীতা দেওয়া লাকড়ি দেওয়ার সমান কথা। যদি মৃত্যুর পূর্বে যখন জ্ঞান থাকে, তার পুত্র বা পুত্রবধূ বা আত্মীয় স্বজন তার কানের কাছে যদি গীতা বা নাম শোনাতে পারে, ওইটা কাজে লাগবে। মারা গেলে পরে বুকে গীতা দিলে কোনো কাজে লাগবে না। তাহলে কি করতে হবে? নিয়মিত গীতা পড়তে হবে। ভুল পড়ুক, অশুদ্ধ পড়ুক, আমি প্রায় দিনই বলি কথাটা। আপনাদের ছেলে মেয়েদেরকে বললেন যে গীতা পড়ো, বেশি না, প্রতিদিন 2টা শ্লোক পড়ো, ভুল পড়ুক আপত্তি নাই। আপনাদের নিশ্চয়ই মনে আছে, চৈতন্য মহাপ্রভু যখন নদিয়াতে ছিলেন, মহাপ্রভুকে বলা হতো নিমাই পণ্ডিত। নিমাই পণ্ডিত বলা হতো না, খুব জ্ঞানী ছিলেন, মহাপ্রভুর একটা টুল ছিল। তো নিমাই পণ্ডিতের কাছে একজন অহংকারী, ভগবান অহংকারীকে পছন্দ করেন না, একজন অহংকারী স্মার্ত ব্রাহ্মণ, খুব নিজেকে অহম্বোধ আছে, তিনি কি করতেন, এইরকম গীতা পাঠের আয়োজন করতেন, তার কাছে কেউ যেত না, খুব অহংকার ছিল। আর একজন খুব শিক্ষিত না, বয়স্ক লোক, তার সামনে ভক্তরা ভিড় করে বসে থাকতো। তো এই অহংকারী লোকটি মহাপ্রভুকে গিয়ে বলছিল, হে নিমাই পণ্ডিত, তুমি তো এলাকার মধ্যে সবচেয়ে গণ্যমান্য, তুমি আমার বিচারটা করে দাও। বলে বিচারটা কি? যে আমি এত জানি, তার ভিতরে অহংকার, আমি এত জানি কিন্তু আমার কাছে লোকজন আসে না। আর ওই লোকটি কিচ্ছুই জানে না, ভুল উচ্চারণে পড়ে তার কাছে ভক্তরা যায়, এটা বিচার করে দাও। নিমাই পণ্ডিত বলেন যে ঠিক আছে, আমি যাব গঙ্গা তীরে। গিয়ে ওই লোকটির কাছে দেখলেন যে তার অহংকারের কারণে ভক্তরা আসে না। তখন যিনি অহংকার শূন্য, ভগবানের কাছে যিনি আত্মসমর্পিত, তার কাছে গিয়ে দেখলেন ভক্তরা এরকম বসে আছে এবং তিনি গীতা পাঠ করছেন আর 2 নয়ন বেনে অশ্রু ঝরছে। তো জিজ্ঞাসা করছেন, তুমি যে গীতা পাঠ করো, তোমার এখানে এত ভক্তরা আসে আর তুমি কাঁদছো, তোমার অশ্রু ঝরছে, ঘটনাটি কি? তখন তিনি বললেন, হে নিমাই পণ্ডিত, আমি তেমন কিছু জানি না, কিন্তু আমি যখন গীতা খুলি, গীতা খুললেই দেখি কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্র, দেখতে পাই ভগবান জনার্দন রথ নিয়ে এসেছেন, রথের মধ্যে অর্জুন বসে আছে আর কৃষ্ণ দাঁড়িয়ে তাকে গীতা দিচ্ছেন। আমি যখন দেখি গীতাটা খুললেই ভগবান এখানে আছেন, এই জন্য আমি কাঁদি। আমি কি পড়ি জানি না, ভগবান যা পড়ান তাই পড়ি। এই যে আত্মনিবেদন, মহাপ্রভু বললেন তোমার গীতা পাঠে যথার্থ হয়েছে। উচ্চারণ ভুল, শুদ্ধ কথা না, কথা হচ্ছে তুমি ভক্তি সহকারে ভগবানের সাথে তোমার যে লীন হয়ে যাওয়া, এটি হচ্ছে সঠিক কথা। তা আপনারা গীতাতে ছেলে মেয়েদেরকে উৎসাহিত করবেন। পরে একটা শ্লোক দেখেন, ভগবান বলছেন অর্জুনকে দিয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। শিক্ষাটি কেমন? যে দেখো, তোমার বিশ্বাস রাখতে হবে আমার উপরে। অর্জুন, তুমি তো যুদ্ধ করবে না বলছো, কিন্তু তুমি কিন্তু মারার কেউ না, আমি সব মেরে রেখে দিয়েছি, তুমি শুধু তীরটা যোজনা করো, তুমি তো উপলক্ষ মাত্র, আমি তো সব কাজ করে রেখেছি। কিন্তু অর্জুন বুঝতে চায় না, কেন? সে তো মায়ার আমাদের মতোই, আমরাই অর্জুন, আমরা মায়াতে, আমরা তো ভগবানের বিশ্বাসই নাই। এখানে আমরা যারা আছি, অপরাধ নেবেন না, ভগবানের প্রতি বিশ্বাস আমাদের খুব কম, ঠুনকো। যেমন আমি উদাহরণ প্রায়শই দেয়া থাকি যে প্রত্যেকের ঘরে একটা ঠাকুর ঘর আছে, আমরা প্রত্যেকেই গোপাল বা বিগ্রহের পূজা করি, সারা বছর করি, কিন্তু যদি কারো বাড়িতে হঠাৎ কোনো বিপদ হয়, দৌড় দিয়ে বিপদ নাশির কাছে, মা গো মানসা করিটা কইর। তার মানে কি? ভগবানের উপর বিশ্বাস নাই। সারা বছর গোপালের পূজা করলাম, ঘরে ভগবানের পূজা করলাম, বিপদ হলে তো দৌড় দিলাম মানসা করতে। তার মানে কি? ভগবানের প্রতি বিশ্বাসে আমার দৃঢ়তা নাই। এই জায়গাটিতে দৃঢ়তা থাকতে হবে। ভগবান গীতায় স্পষ্ট বলেছেন, 9ম অধ্যায়ের 31 শ্লোকে, অর্জুন আমি বলবো না, আমার হয়ে তুমি সমগ্র জগৎবাসীকে প্রতিজ্ঞা করে জানিয়ে দাও, কন্তেও প্রতি জানিহি নমে ভক্তা প্রণশ্যতি, আমার ভক্তের কখনো বিনাশ হয় না। ভগবান নিজে বলেছেন গীতায়, এবং একটা প্রমিস, প্রতিজ্ঞা করে বলেছেন 31নম শ্লোকে 9ম অধ্যায়ে। বলছেন অর্জুন আমি বলবো না, তুমি বলে দাও আমার পক্ষে, যে আমার ভক্তের কখনো বিনাশ হয় না।
এর পরেও আমরা ভগবানের কাছে বিশ্বাস রাখতে পারি না, এই কারণে আমরা কষ্ট পাই। যদি বিশ্বাস রাখতে পারতাম, প্রহ্লাদকে কি ভগবান বাঁচান নাই? মত্ত হস্তির পা থেকে, পাহাড় থেকে ফেলে দিয়েছে, বিষাক্ত সাপে আগুনে ফেলে দিয়েছে, প্রহ্লাদকে বাঁচিয়েছেন। কুরুক্ষেত্রের যুদ্ধ যদি থাকে, আমরা যেহেতু গীতায় আছি, একদিকে কয় ভাই? 5 ভাই, পঞ্চপাণ্ডব, একদিকে 100 ভাই, একদিকে 11 অক্ষয়িনী সৈন্য, আর একদিকে মাত্র 7 অক্ষয়িনী সৈন্য। একদিকে বড় বড় যোদ্ধা, বিশ্বদেব, দ্রোণাচার্য, কৃপাচার্য, কর্ণ, দুর্যোধন, দুঃশাসন, শল্য, আর এদিকে মাত্র 5 ভাই। যুদ্ধের পরে জিতলো কারা? যেদিকে 5 ভাই। কেন? এদিকে ভগবান, এই কারণে জিতছেন। গীতার শেষের শ্লোকে 78 নম্বর শ্লোকে 8শ অধ্যায় তাই বলা হচ্ছে, ইয়ত্র যুগেশ্বর কৃষ্ণ ইয়ত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয়ে ভূতির ধ্রুবা নীতির মতির মম। অর্থাৎ যে পক্ষে থাকেন কৃষ্ণ যুগেশ্বর, যে পক্ষে থাকেন আরো পার্থ ধনুর্ধর, সেই পক্ষে শ্রী বিজয় লক্ষ্মীয় সম্পদ, সেই পক্ষে ধর্মনীতি ইহা মোর মত। শাস্ত্র বলছে, গীতা সিদ্ধান্ত, যে পক্ষে থাকেন কৃষ্ণ যুগেশ্বর, মানে যেদিকে থাকেন কৃষ্ণ সেই দিকেই জয়, সেই দিকে লক্ষ্মী, সেই দিকেই ধর্ম। তাহলে আমরা যদি জয় চাই, শ্রী চাই, লক্ষ্মী চাই, তাহলে আমাদের পক্ষে কৃষ্ণকে রাখতে হবে। এই হচ্ছে গীতার সিদ্ধান্ত। এখন কৃষ্ণকে যে আমি পক্ষে রাখবো, আমার পক্ষে নেব, আমার পক্ষে কে আসে? একদম ঘরের কথা বলি, ছেলে মেয়েরা দেখবেন সব বাচ্চা সবার কুলে যায় না। কার কুলে যায়? যে একটু আদর করে, কিংবা একটু চকলেট দেয়, কিংবা একটু খেলনা দেয়, তার কুলেই তো যাবে। তো ভগবান তো এরকম, ভগবানকে ভালোবাসতে হবে। ভগবান আমার পক্ষে কখন আসবে? ভগবানকে সময় দিতে হবে। এত ব্যস্ত থাকলে তো হবে না। আমরা এত ব্যস্ত, ঘরের কাজ, ব্যবসার কাজ, বাণিজ্যের কাজ, চাকরির কাজ, এত ব্যস্ত না। আমাদের মূল কাজ ভগবানের সাথে যুক্ত থাকা। ভগবান গীতায় বলেছেন, তেষাম সতত যুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম দধামি বুদ্ধি ইউগম তম এন মাম উপয়ান্তিতে। হে অর্জুন, যে নিত্য ভক্তিযোগ দ্বারা প্রীতিপূর্বক আমার সাথে যুক্ত থাকে, আমি তাকে এমন শুদ্ধ জ্ঞান দান করি যার ফলে সে আমার কাছে চলে আসে। তাই কি করতে হবে? ভগবানকে সময় দিতে হবে। আমরা সব কাজ করি, অসুবিধা নাই। দেখেন গীতায় ভগবান কি বলছেন? বলছেন যে তুমি সংসার নামক যুদ্ধক্ষেত্রে আছো। আর সংসারটা কিন্তু একটা যুদ্ধক্ষেত্র। কালকে কিতাব বাজার হইতো, ছেলে মেয়ের ঋণ কর্জা কেমনে শেষ হইতো, ছেলে মেয়ের লেখাপড়া, 12 স্কুলে পড়ার জন্য যুদ্ধ, পড়াশোনা শেষ হলে চাকরির জন্য যুদ্ধ, মেয়েটার যে বিয়ে দিছি শ্বশুরবাড়ি কেমন আছে, যুদ্ধর কি শেষ আছে? শেষ নাই। গীতায় ভগবান বলছেন তুমি যুদ্ধ করো আমাকে স্মরণ রেখে। ঠিক ওই জায়গাটিতে আমরা পারি না। ভগবান বলছেন যুদ্ধ চ মাম অনুস্মর। যখন অর্জুন জানতে চেয়েছিলেন কি করতে হবে, তখন ভগবান বলছেন তুমি যুদ্ধ করো আমাকে স্মরণ রেখে। মানে সংসার যুদ্ধ করো, তুমি যে কাজেই করো আমাকে স্মরণ রেখে করো। কিন্তু আমরা তো স্মরণ রাখি না, মনে করি যে আমি করি। আমি আসলে করি না, আমার দ্বারা করানো হয়। অনেকে মনে করতে পারেন যে আমি করি। একটা উদাহরণ দেই। মনে করেন আজকে এই বাসাতে মাতাজি চমৎকার রান্না করেছেন, তা আমরা খুব খুশি, ফার্স্ট ক্লাস খিচুড়ি রান্না করেছেন, আমরা পাবো। কিন্তু এটা আমার নাও হতে পারে। খাবারটা নিয়ে আসা হয়েছে, আসার সময়টাতে একটা টিকটিকি পড়ে গেছে, পড়তে হতে পারে, তাহলে কি খাবারটা আমার হবে? হলো না। আমি যখন মুখে নেব তখনও তো আমার বিন লেগে যেতে পারে, গলার নিচে নাও যেতে পারে। গিলে ফেললাম, এইটা আমার না হতে পারে, বমি হয়ে বেরিয়ে আসতে পারে। তার মানে কি? ভুজন গমন বাণী ব্রহ্মা বলে জানে কি বা না জানে, ইচ্ছে করলে খেতেও পারবেন না। আপনি যদি মনে করেন যে আপনার ইচ্ছা আপনি চলেন, এটা ঠিক না। ভগবানের ইচ্ছে ছাড়া গাছের একটি পাতাও নড়ে না। এই জায়গাটিতে বিশ্বাস দৃঢ় রাখতে হবে, তবেই আপনি সুখ পাবেন, শান্তি পাবেন। আমরা বলি না যে ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। একবার হলো কি, একটি লোক, সকলেই বলে ভগবান যা করেন মঙ্গলের জন্য বলেন। তাহলে একটু পুরাণের গল্প বলি। পুরাণে আমরা এখানে যারা শিক্ষিত জন আছি, অনেকেই আমাদেরকে মাঝে মধ্যে বলেন, এই যে আপনারা তো গীতা ভাগবত পাঠ করেন, আসলে কি ঈশ্বর আছেন কিনা?
কি মজার কথা না? বলে ভগবান তো দেখাই যায় না, আপনার যে ভগবান আছেন আমরা তো দেখি না, প্রমাণ করে দেন। মানে কিরকম অজ্ঞানতায় আমরা আছি। এই সম্পর্কে পুরাণে একটি চমৎকার কাহিনী আছে। একবার এক দেশের এক রাজা, বয়স্ক রাজা মারা গিয়েছেন, এখন যুবক রাজা, ইয়াং রাজা হয়েছে। তার মন্ত্রী কিন্তু বয়স্ক। তো মন্ত্রী যে কোনো কাজ করলে মন্ত্রী ভক্ত, কিছু হলেই বলে যে ভগবান যা করেন ভালোর জন্যই করেন, ভগবান তো সব দেখেন, আমরা যাই করি না কেন ভগবান সব দেখছেন, মন্ত্রী বলে। তো রাজা বলে তুমি এত ভগবান ভগবান করো কেন, ভগবান কি আছে নাকি? বলে নিশ্চয়ই আছে। রাজা বলছে আমি করি, আমি রাজ্য চালাই। মন্ত্রী বলে না, ভগবান তোমাকে রাজা বানিয়েছেন বলে তুমি রাজা। যখন যে কোনো কাজ করলেই মন্ত্রী শুধু বলে যে ভগবান করেছেন, ভগবান আছেন, ভগবান দেখেন। রাজা প্রচন্ড রাগ করলো, ইয়াং রাজা। তিনি বললেন তুমি আমাকে প্রমাণ করে দিতে পারবে উদাহরণ দিয়ে যে ভগবান আছেন, ভগবান কোন দিকে তাকান, কোন দিকে দেখেন, কি করেন? মন্ত্রী বললেন হ্যাঁ নিশ্চয়ই প্রমাণ করে দিতে পারবো। রাজা বলেন ঠিক আছে, তুমি প্রমাণ করতে হবে 1 সপ্তাহের ভিতরে সময় দিলাম, আর যদি না পারো তোমার মৃত্যুদণ্ড, গর্দান যাবে। এখন তো মন্ত্রী বেকায়দায় পড়ে গেলেন, কি করে এই পাগল রাজাকে বোঝানো যায় যে ভগবান আছেন? হ্যাঁ ভগবান। আচ্ছা আমরা একটা কথা বলি, আমি এটা যাব কাহিনীতে। আমরা যে বলি নিজের না দেখলে বিশ্বাস করি না। আচ্ছা একদম কাছে, আমার চোখের কাছে চোখের বুড়ি আছে, আমি কি দেখি নিজে? দেখা যায়? দেখতে গেলে তাই না লাগবে, নিজেকে দেখতে পারবো। অথচ বলি আমি যা দেখি না তা কি করে বিশ্বাস করি? আমি চোখের বুড়ি তো আমি দেখি না, চোখের সবচেয়ে কাছে এইটি তো আমি দেখি না। তো মন্ত্রী বাড়িতে গেলেন, তার খুব মন খারাপ। 3 দিন 4 দিন চলে গেছে, আর মাত্র 3 দিন আছে। কি করে রাজাকে প্রমাণ করা যায় যে ঈশ্বর আছেন, ভগবান আছেন, তিনি দেখেন, কি করেন? যখন মন্ত্রীর খুব মন খারাপ, মন্ত্রীর বাড়িতে, মন্ত্রী কিন্তু ভক্ত, বয়স্ক লোক, তার বাড়িতে একটি ছেলে ছিল, মানে কাজ করতো, কাজের ছেলে। সে দেখলো মন্ত্রীর খুব মন খারাপ। তো একদিন জিজ্ঞাসা করছে, হে মন্ত্রীবর কি হয়েছে আপনার? মন্ত্রী দেখা গেছে তার ঘরে যত গ্রন্থ আছে, মানে বেদ, উপনিষদ, পুরাণ, সব বই ঘাটাঘাটি করছে। মানে কি করে রাজাকে প্রমাণ করা যায় ভগবান আছেন? হ্যাঁ ভগবান আছেন বা ভগবান দেখেন, কোন দিকে দেখেন, কি করেন, এটা কি করে প্রমাণ? সে বই ঘাটতে ঘাটতে কোনো প্রমাণ পাচ্ছে না, কি করে দেখাবে? ছেলেটি বলল, কাজের ছেলেটি বলল, আপনার কি হয়েছে, তো মন খারাপ কেন? বলে আমার বলো না, আমার আর 3 দিন মাত্র আয়ু আছে। বলে কি, আমার 4 দিন চলে গেছে, 7 দিনের ভিতরে যদি প্রমাণ না দিতে পারি ভগবানের সত্যতা, তাহলে আমার মৃত্যুদণ্ড হবে। ধ্রুব কি শুনছো কথা মন দিয়ে? তখন ওই কাজের ছেলেটি বলল, আপনার কোনো চিন্তা নাই, আমি যাব রাজার কাছে। বলে তুমি যাবে কি করে? আমি পাচ্ছি না বুদ্ধি দিয়ে গ্রন্থ ঘেটে প্রমাণ করতে। সে বলল না, আমি তোমার সাথে থাকতে থাকতে কিছুটা জ্ঞান অর্জন করেছি। এই যে আমরা সঙ্গ গুণের খুব গুরুত্ব দিয়ে থাকি। শাস্ত্রে বলে সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। সঙ্গের একটা গুণ আছে। কাজের ছেলেটি বলল 7 নম্বর দিন আমি যাব। মন্ত্রী তোমার যাওয়া লাগবে না। তো মন্ত্রী তো চিন্তায় পড়ে গেছে, সর্বনাশ, এ আবার কোন উল্টা পাল্টা বলে, আমার জীবন তো যাবে যাবে, তার জীবনও যাবে। সে বলছে না তুমি চিন্তা করো না, আমি প্রমাণ করে দেব। এখন আপনারা মন দিয়ে খেয়াল করেন। 7ম দিন মন্ত্রীর কাজের ছেলেটি রাজবাড়িতে গিয়েছে, গিয়ে দেখো রাজা আবার বলছিল শুধু আমাকে একা না, আমার যে মন্ত্রী পরিষদ আছে, আরো যে মন্ত্রী তন্ত্রী আছে, সকলের সামনে উদাহরণ দিয়ে প্রমাণ করে দিতে হবে ঈশ্বর আছেন। হ্যাঁ প্রমাণ করে দিতে হবে, ঈশ্বর কোন দিকে তাকান, ঈশ্বর কি করেন, সেটা প্রমাণ করে দিতে হবে। তো ছেলেটি গিয়েছে রাজার বাড়িতে, মন্ত্রী আসার কথা। সে গিয়ে বলছে, হে রাজন, আমার মন্ত্রী তো আসার কথা ছিল, আপনার তো 3টা প্রশ্ন, এর উত্তর আমি দেব। আমাকে মন্ত্রী পাঠিয়েছেন তার পক্ষে, আর তুমি কি উত্তর দেবে? আর তো সেজে গুজে গিয়েছে, কাজের ছেলে বোঝা যাচ্ছে না। বলে হ্যাঁ আমি উত্তর দেব। তুমি কি জানতে চাও? রাজা বলছে আমার 3টা প্রশ্ন। প্রথম হচ্ছে ঈশ্বর আছেন, তারপর ঈশ্বর কোন দিকে দেখেন, কি করেন, সেগুলো। বলে ঠিক আছে, সব উত্তর দেব। তবে কথা হচ্ছে রাজা তো সিংহাসনে বসা, সমস্ত মন্ত্রীরা বসা। তখন ছেলেটি বলল, আমরা যখন শিক্ষকের কাছে কোনো প্রশ্নের উত্তর জানতে চাই,
শিক্ষক কি নিচে থাকেন না উপরে থাকেন? তা রাজা বলেন শিক্ষক তো উপরেই থাকেন। তাহলে আপনি একটা কাজ করেন, রাজামশাই আপনি যে সিংহাসনটাতে বসেছেন তার চেয়ে উঁচু একটা আসন দেন, কারণ আমি তো উত্তর দেব আপনার, আমাকে উঁচু আসনে বসতে হবে, তাহলে না উত্তর দেব। বলে যে ঠিক আছে। তো রাজা বলেন উঁচু আর একটা আসন কোত্থেকে আনবে, একটা কাজ করো, তুমি আমার আসনেই বসো। মানে রাজা নিজের আসন ছেড়ে দিয়েছেন আর রাজাকে নিচে বসেছেন একদম ফ্ল্যাটে। দেখেন ভগবান কিরকম করে বুদ্ধি যোগান করে। তো ছেলেটি বলে যে ঠিক আছে, আপনারা বলেন, আপনি তো এখন ছাত্র, জানতে চাচ্ছেন আমার কাছে কি প্রশ্ন বলেন। প্রথম প্রশ্নটি হচ্ছে ঈশ্বরকে আমরা দেখি না কিন্তু বিশ্বাস করি কি করে। ও এটা একটা প্রশ্ন হলো। আচ্ছা ঠিক আছে, একটা কাজ করেন, একটা গ্লাস দুধ নিয়ে আসেন। মানে ছেলেটি বলছে একটা গ্লাস দুধ নিয়ে আসেন। তো এক গ্লাস, রাজা তো বলার সাথে সাথে হাজির, এক গ্লাস দুধ নিয়ে আসছে। ছেলেটি সিংহাসনে বসে রাজাকে বলছেন এই গ্লাসে তো আমি দেখছি এখানে ঘি আছে। ঘি আছে? দুধের মধ্যে কি ঘি নেই? বলে নিশ্চয়ই আছে, দুধ থেকে দই হবে, দইয়ের পরে মন্থন হবে, তারপরে কি আছে। আচ্ছা মন্ত্রী পরিষদ আপনারা বলেন তো এখানে কি আছে? সবাই বলছে দুধ আছে, গ্লাসটার ভিতরে দুধ আছে। তো এটার ভিতরে ঘিও আছে? বলে ঘিও আছে। রাজা বলে হ্যাঁ ঘি আছে। স্বীকার করেছেন? বলে ঘি আছে। ঘি কি দেখা যায়? না, দেখা যায় না। আমরা সকলে দুধ দেখছি কিন্তু এটার ভিতরে ঘি আছে, এটা তো সত্য, কিন্তু আমরা কি দেখি না। তার মানে ঈশ্বর আছেন, এটা বিশ্বাস করতে হবে, আপনি দেখছেন না যদিও। হরি বল। সকলেই খুব মহাখুশি। আমরা প্রথম প্রশ্ন তো চমৎকার উত্তর দিয়েছে ছেলেটি, প্রচন্ড জ্ঞান আছে, খুব খুশি হলো যে দুধের ভিতরে ঘি আছে, এটা মন্থন করলে উঠবে, আমরা সকলেই জানি, কিন্তু দুধে তো দেখা যাচ্ছে নাকি। তার মানে ঈশ্বর আছেন, আমি আমার চোখ দিয়ে দেখতে পারছি না দুধের ভিতরে কি আছে। যথার্থ উত্তর। দ্বিতীয় প্রশ্নটিকে যে ভগবান কোন দিকে তাকান, ও কোন দিকে দেখেন, এটা কোনো কাজ হলো নাকি। ছেলেটি কিন্তু আরো সাহস পেয়েছে, বলছে ঠিক আছে একটা কাজ করেন, সমস্ত জানলা দরজা বন্ধ করে দেন, আর একটা বড় প্রদীপ, একটা মোমবাতি জ্বালিয়ে নিয়ে আসেন। তখন সমস্ত রাজ দরবারে জানলা দরজা বন্ধ করে দেয়া হলো, একটি প্রদীপ জ্বালানো হলো, সমস্ত ঘর আলোকিত হলো। ছেলেটি রাজাকে জিজ্ঞাসা করলো ভগবান কোন দিকে তাকান জানতে। আচ্ছা ঠিক আছে, আপনার প্রশ্ন উত্তর পরে দেব। আচ্ছা মোমের আলোটা কোন দিকে যাচ্ছে? বলছে তো সব দিকেই যাচ্ছে, না সারা ঘর আলোকিত হলো কেন? মোমটা আমরা মাঝখানে রেখেছি, আপনি কি বলতে পারবেন কোন দিক থেকে মোমের আলোটা আসছে? সব দিকে তো আলো ছড়াচ্ছে। ভগবান হচ্ছেন সূর্য সম, তিনি সব দিকে আলো ছড়ান, অতএব আলোর মতো অন্ধকার বিদূরিত করেন, তিনি হচ্ছেন ভগবান। হরি বল। তিনি হচ্ছেন ভগবান, এই জন্য প্রদীপটা সব দিকে আলো ছড়াচ্ছে, কোন দিকে কোনো বলা যাবে না, সর্বদিকে। এই জন্য বলা হচ্ছে সর্বং কল্বিদং ব্রহ্ম, ঈশ্বর সর্বময়। সবাই খুব খুশি, দ্বিতীয় প্রশ্ন উত্তর পেয়েছে, খুব খুশি। এইবার রাজা বললেন যে ঠিক আছে দুটো পেলাম, আমার তৃতীয় প্রশ্ন যে ভগবান কি করেন। বলে এটার উত্তর দেয়া যাবে, আগে মন্ত্রীকে খবর দেন, মন্ত্রীকে ডেকে নিয়ে আসেন বাড়ি থেকে, তারপর উত্তর দেব। তো রাজাকে তো বলার সাথে সাথে পাইক পেয়াদা পাহারাদার পাঠিয়ে দিয়েছে, যাও মন্ত্রীকে ধরে নিয়ে আসো। তো যেই বলছে মন্ত্রীকে ধরে নিয়ে আসো, মন্ত্রী তো শুনে শরীরে কাঁপ শুরু হয়ে গেছে, না জানি ছেলে কোন বিপদ ঘটিয়েছে, এখন রাজা আমাকে পাইক পেয়াদা পাঠিয়েছে আমাকে ধরে নেওয়ার জন্য। এখন মন্ত্রীকে ওই সৈন্য সামন্ত পাইক পেয়াদা ধরে নিয়ে রাজদরবার নিয়ে এসছে। এখন মন্ত্রী তো ভয় পেয়ে গিয়েছে যে আমার জীবনটাও যাবে, ওর জীবনটা যাবে, না জানি কি ঘটনা ঘটিয়েছে। এখন মন্ত্রী রাজ দরবারে ঢুকে দেখে যে ছেলেটি বসে আছে সিংহাসনে, এই চাকর ছেলেটি সিংহাসনে বসে আছে আর রাজা নিচে পাটাতনে বসা। এইটা দেখে তো তার আরো ভয় হয়েছে যে সর্বনাশ, কি জানি ঘটনা ঘটেছে, আজকে উপায় নাই। এইটা দেখে মন্ত্রী কাঁপতে কাঁপতে একেবারে শরীর থরথর করে কাঁপতে কাঁপতে বসে পড়েছে, ওই দারোয়ানের চেয়ারে বসে পড়েছে। মানে মন্ত্রীর তো একটা চেয়ার থাকে, সে ভয় পেয়ে এখানে বসে পড়েছে। তো রাজা বলছেন আমার প্রশ্নের উত্তর কই, হ্যাঁ ভগবান কি করেন? তখন ছেলেটি বলল রাজন আরো কি উত্তর দেওয়ার দরকার আছে? ভগবান ইচ্ছে করলে কি না করেন, কি করেন না, কি না করেন। আপনি রাজা, আপনি কোথায় বসে আছেন দেখেন তো। আমি একটি চাকর ছিলাম, আমি কোথায় বসে আছি দেখেন তো।
তো ভগবান চাইলে কি না করেন, আমাকে ক্ষণিকের জন্য রাজা সিংহাসনে বসিয়েছেন, আর রাজাকে প্রজা বানিয়ে নিচে বসিয়েছেন, আর মন্ত্রীকে ওই চাকরের চেয়ারে বসিয়েছেন। তো ভগবান চাইলে কি না করেন। সমস্ত এই প্রাসাদে সকলে জুড়ে করতালি দিয়ে বাহাবা দিতে লাগলো। সত্যি তো ছেলেটা সত্যি খুব বুদ্ধিমান। কাজে ভগবান চাইলে কি না হয়। আজকে রাজা আছে, প্রজা হতে কতক্ষণ, প্রজাকে রাজা করতে কতক্ষণ। তো ভগবান চাইলে সবকিছুই করতে পারেন। এইভাবে ভগবান উদাহরণ দিয়ে বুঝিয়েছেন যে দেখো, আমরা বিশ্বাস করতে হবে, ভগবান আছেন সেটি বিশ্বাস করতে হবে। বিশ্বাসে মিলায় কৃষ্ণ তর্কে বহুদূর। বিশ্বাস করতে হবে। আমরা বিশ্বাসের একটি গল্প বলে শেষ করব 10 মিনিটের ভিতরে। না কতক্ষণ সময় দেওয়া হচ্ছে আমি জানি না, আপনারা কতক্ষণ বসবেন। আপনি যদি বলেন তো বন্ধ করে দেবো, নাহলে চলবে, আমরা 15 মিনিট নিতে পারি আর একটু। আচ্ছা ঠিক আছে। বিশ্বাসে মিলায় আমরা ভগবানকে বিশ্বাস করতে, প্রথম কথা হচ্ছে বিশ্বাস করতে হবে। বিশ্বাস না করলে হবে না। আমাদের গীতা শাস্ত্র বলেছেন, ভগবান খুব চমৎকার উত্তর দিয়েছেন অর্জুনকে, কিচ্ছু করা লাগবে না, তুমি আমার কাছে যুক্ত থাকো, সারেন্ডার করো। সারেন্ডার করলে তোমার সমস্ত মায়া কেটে যাবে। তারপর বলেছেন, তুমি আমার কথা ভাবো, মন মনা ভব মদ ভক্ত আমার ভক্ত মদ যাচি মাম নমস্করু। গীতার 9ম অধ্যায়ের 34 নম্বর শ্লোকের 18 অধ্যায়ের 65 শ্লোকে ভগবান 2 বার বলেছেন, তুমি আমার কথা ভাবো, মন মনা ভব মদ ভক্ত আমার ভক্ত হও, মদ যাচি আমার পূজা করো, মাম নমস্করু আমাকে নমস্কার করো। তারপর ভগবান বলছেন, আমি প্রতিজ্ঞা করে কথা দিচ্ছি তুমি আমাকে পাবে। কিন্তু আমরা কি ভগবানের কথা ভাবি, ভগবানের পূজা করি? ঠিক মতো না। দেখবেন সারাদিন যেমন তেমন ঠাকুর ঘরে দেখলেন ঢুকলে যে একটা তাইশ শুরু হয়, কেমনে তাড়াতাড়ি 2টা ফুল তুলসী দিয়ে বাড়ি যেতাম গে। এই সময় যে একটা তাইশ লাগে। আর গোপাল বেটা তো পিতলের মূর্তি, আধ বাড়াই বইয়ে রয়েছে, একটু চিনি দিলেও চলে, না দিলেও চলে, হয় না তো ফেটো রোগ লাগছে। তো এইভাবে তুলে হবে না। আমার পরিবারে যদি 2টো ছেলে থাকে, গোপাল কিনে আমার 3টি ছেলে, এইভাবে ভাবতে হবে। বাজারে যখন যাব, গীতায় ভগবান বারবার বলেছেন, ইয়ত করো সিয়ত নাসি, তুমি যা খাও যা হোম করো আমাকে নিবেদন করেন, না খাইলে তুমি চুরির জিনিস খাচ্ছ। এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভগবান, তার জিনিস তাকে না দিয়ে খেলে আপনি চুরির জিনিস খাচ্ছেন। ভগবানকে নিবেদন করে খেতে হবে, শাস্ত্রের কথা, গীতার কথা। কিন্তু আমরা কি করি, ভগবানকে নিবেদন করি না। এই তার মানে কি চুরির জিনিস খাচ্ছি? প্রথমত আমাদের বিশ্বাস নেই। শাস্ত্র বলছে, সূচি ও মুচি হয় যদি কৃষ্ণ তেজে, আর মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে। আমি আরেকদিন বলেছিলাম গল্পটা, আজকে ধ্রুবর জন্য গল্পটা আবার বলছি। বিশ্বাস করতে হবে, বিশ্বাসে মিলায় কৃষ্ণ। বিশ্বাস ছাড়া কিছুই হবে না। ওই যে বললাম, ওই যে ছেলেমেয়েরা যে অঙ্ক করে, অঙ্ক বিশ্বাস করে না, x=2 সে ধরে নেয়, ধরেই তো সে অঙ্কটা শুরু করে। এটা বিশ্বাস করতে হবে। এই মনে করেন সমস্ত পৃথিবীর টেবিলে একটা গ্লোব থাকে, ধরে নেয় এইটাই পৃথিবী, কিংবা একটা মানচিত্র ধরে যে ওইখানে বঙ্গোপসাগর আছে, ওইখানে সুন্দরবন আছে, ওইখানে ইউক্রেন আছে, ওইখানে রাশিয়া আছে। মানচিত্র সে বিশ্বাস করে, এত বড় পৃথিবী কি তার টেবিলে জায়গা হয়? কিন্তু সে বিশ্বাস করে এটাই পৃথিবী। বিশ্বাস করতে হবে। তো একবার নারদ মুনি যাচ্ছিলেন বৈকুণ্ঠে। আরেকদিন বলেছি আপনাদেরকে, আজকে আবার বলছি ওদের জন্য। তো একবার নারদ মুনি যাচ্ছিলেন বৈকুণ্ঠে ভগবানের কাছে। যাওয়ার পথে ভগবান কিন্তু অহংকারীকে পছন্দ করেন না, এই জন্য ভগবানের নাম হচ্ছে দর্পহারি মধুসূদন। যেমন আপনারা দেখেছেন, তিনি ব্রহ্মার দর্প চূর্ণ করেছেন, ইন্দ্রের দর্প চূর্ণ করেছেন, গিরি গোবর্ধন ধারণ করেছেন। তো একবার নারদ মুনি হেঁটে হেঁটে বৈকুণ্ঠে যাচ্ছিলেন। যাওয়ার পথে একজন অহংকারী স্মার্তর সাথে দেখা হয়েছে। সে নারদ মুনিকে দেখেই এরকম করে, ও নমস্কার নারদ মুনি। আমরাও কিন্তু অপরাধটা অনেকেই করি, মন্দিরের সামনে দিয়ে গেলে 1 হাতে নমস্কার করি, এটা নিয়ম না, 2 হাতে প্রণাম করতে হবে। কারণ ভগবানের সাথে আমার বিয়াইয়ালা সম্পর্ক নাই যে হাত দা কইতাম, আমার জোর হাতে প্রণাম করতে হবে। 1 পেস মালাও পরা যাবে না, কমপক্ষে 2 পেস পড়তে হবে। 1 হাতে প্রণাম করা যাবে না, 2 হাতে প্রণাম করতে হবে। কিছু কিছু জিনিস তো মানতে হবে।
তো নারদমণিকে দেখে ওই অহংকারী স্মার্ত লোকটি বলছে, হে নারদ, তুমি তো বৈকুণ্ঠে যাচ্ছ, ভগবানের সাথে দেখা হবে, আমার এই জগৎটা ভালো লাগছে না, তুমি নারায়ণকে জিজ্ঞাসা করো আমার কোন জন্মে মুক্তি হবে। তো চলে যাচ্ছেন নারদমণি। যেতে যেতে কিছু দূর যাওয়ার পরে দেখলেন একটা বট গাছ, একটা ব্যানান ট্রিস, বট গাছের নিচে একজন মুচি নিত্যকর্ম করছে, জুতা পালিশ করছে। নারদমণিকে দেখে একদম প্রণাম করে বলছে, দুই হাতে লম্বা হয় অষ্টাঙ্গে প্রণাম করছে, হে মণিবর, আপনার কি সৌভাগ্য, আপনি তো ভগবানের বাড়িতে যাচ্ছেন। আচ্ছা নারদমণি, আপনি তো বৈকুণ্ঠে যাচ্ছেন, আপনি কি কৃপা করে জিজ্ঞাসা করবেন আমার কোন জন্মে মুক্তি হবে। নারদ খুব খুশি হলেন তার ভক্তিতে। তো নারদমণি বৈকুণ্ঠে গেলেন, গিয়ে কিছুদিন নারায়ণের পদসেবা করলেন। যখন ফিরে আসবেন তখন মনে হলো দুটি লোকের প্রশ্নের কথা, যে আমি আসার সময় দুটি লোকের সাথে দেখা হয়েছে, একটি অহংকারী স্মার্ত ব্রাহ্মণ, তার কোন জন্মে মুক্তি হবে জানতে চেয়েছে। ভগবান বললেন, এই লোকটির কোন জন্মে মুক্তি হবে আমি নিজেই জানি না। ওই মুচি লোকটির কি হবে? ভগবান বললেন, এই লোকটির এই জন্মেই মুক্তি হবে, শুধু মুক্তি হবে না, মুক্তির পরে সে আমার দিব্য ধামে চলে আসবে। হরি বল। তখন বললেন, এটা কি করে? তো বলছেন, তুমি এটা কি করে যাওয়ার সময় প্রমাণ পাবে। ভগবান একটা বুদ্ধি শিখিয়ে দিলেন, বললেন তুমি একটা কাজ করো, তুমি যখন ফিরে যাবে তাদের সাথে যখন দেখা হবে তখন তুমি বলবে, তারা যখন জানতে চাইবে যে আমার কোন জন্মে মুক্তি হবে, বলবে যে ভগবান খুব ব্যস্ত, বৈকুণ্ঠে ভগবান ব্যস্ত। ব্যস্ত কি? ভগবান আবার কাজ কি? তুমি কি বলবে, আমি এতটাই ব্যস্ত যে সুই আছে না, নিডল, ছোট ছিদ্র থাকে, তুমি কি বলবে যে সুইয়ের ছিদ্র দিয়ে আমি একটা হাতি ঢুকাচ্ছি আর বের করছি। বলি, এটা একটা কথা হলো? ভগবান তুমি যে না কি করো, তুমি লীলা পুরুষোত্তম, তোমার লীলার কোনো শেষ নাই। বলে তুমি বলেই দেখো না। তো যথারীতি নারদমণি বৈকুণ্ঠ থেকে ফিরে আসছেন। আসার পথে ওই অহংকারীর সাথে দেখা হয়েছে আগের মতো। ও নারদমণি, কেমন আছো? বলে, হ্যাঁ। বৈকুণ্ঠে গিয়েছিল তো? বলে, হ্যাঁ গিয়েছিলাম। ভগবানের সাথে দেখা হয়েছে? বলে, দেখা আছে। তুমি কি আমার কথাটা জিজ্ঞাসা করেছো আমার কোন জন্মে মুক্তি হবে? নারদমণি ভগবানের কথা মনে পড়লো, দেখি তাকে টেস্ট করে কি হয়। বলছে, না ভগবান তো খুব ব্যস্ত। বলে, ভগবান ব্যস্ত? তিনি কি করছেন বৈকুণ্ঠে? বলে, আর বলো না, তিনি একটা সুইয়ের ছিদ্র দিয়ে হাতি ঢুকাচ্ছেন আর বের করছেন। এটা শুনে ওই লোকটি একেবারে তেলে বেগুনে জ্বলে উঠলে, ফাজিলামির জায়গা পাও না? নারদমণি, তোমাকে ভালো মনে করতাম, তুমিও ফাজিলামি করছো, তা কি সম্ভব নাকি? উইদিন এ নিডল, ভেরি স্মল হোল, একটা হাতিকে ঢুকানো যায়? যাও যাও, দূর দূর করে দে। নারদমণির যা বোঝার বোঝা হয়ে গেল, মানে ভগবানের প্রতি তার বিশ্বাস নাই। কিছুক্ষণ পরে ওই লোকটি, ওই যে ভগবান বলছিলেন যে কোন জন্মে তার মুক্তি হবে নিজেই জানি না, নারদমণি মিলিয়ে নিলেন। কিছুক্ষণ পরে তিনি আরেকটু হেঁটে ওই বট গাছের নিচে গেলেন। তখন ওই মুচি দেখে খুব খুশি হলো, একেবারে অষ্টাঙ্গে প্রণাম করে নারদমণিকে বলছে, হে মণিবর, আমার কি সৌভাগ্য, আপনার চরণ ধুলি আমার মাথায় দেন। আপনি তো বৈকুণ্ঠ গিয়েছেন, আপনার চরণে ভগবানের বাড়ির ধুলি লেগে আছে, আমার কি সার্থক জীবনটি। সেই অষ্টাঙ্গে প্রণাম করছে নারদমণিকে। আচ্ছা নারদমণি পরে জিজ্ঞাসা করছে, নারদমণি, তুমি কি আমার কথা জিজ্ঞাসা করেছিলে ভগবানকে আমার কোন জন্মে মুক্তি হবে? ওই একই কথা বলছে নারদমণি, আরে তোমার কথা তো জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু ভগবান এত ব্যস্ত। তিনি, ভগবান ব্যস্ত কেন? তিনি কি করছেন? বলে, তিনি একটা সুইয়ের ছিদ্র পথে হাতি ঢুকাচ্ছেন আর বের করছেন। এটা শুনে মুচি আনন্দে নৃত্য করতে শুরু করেছে, নাচতে শুরু করেছে। বলে, কি হয়েছে, তুমি নাচছো কেন? আহা নারদমণি, আপনি কি চমৎকার ভগবানের লীলা দেখেছেন, আহারে আপনার জীবনটা সার্থক, ভগবান কি চমৎকার লীলা করেছেন, তুমি দেখেছো আমি দেখতে পাইনি। তখন নারদমণি বলছেন, তুমি এটা বিশ্বাস করো? তা কি হয় কখনো? বলে, কেন হবে না? ভগবান কত ছোটবেলা পুতনাকে বধ করেছেন। ভগবান মাত্র 7 বৎসর বয়সে 7 দিন 7 রাত্র গিরি গোবর্ধন পর্বত ধারণ করেছেন। এত বড় পর্বত ধারণ করেছেন, ভগবান পারেন না এমন কিছু হতে পারে? তো বলছে, তুমি এটা বিশ্বাস করো? বলে, কেন বিশ্বাস করব না? শেষের অংশটা শুনেন। তখন নারদমণি বলছেন যে, তুমি বিশ্বাস করো ভগবান এটা করতে পারেন? আচ্ছা তুমি যে বিশ্বাস করে একটা উদাহরণ দিয়ে দেখাও। তখন মুচি বলল,
হে নারদমুনি, আমি তো মুখ্য সূক্ষ্ম মানুষ, আমার তো জ্ঞান নাই, তবে আমি একটা প্রমাণ দিতে পারি। কিরকম? এই যে দেখো, এত বিশাল বট গাছের নিচে বসে আমি প্রতিদিন নিত্যকর্ম করি, জুতা পালিশ করি। এত বড় বট গাছের বীজগুলা কত বড়? বলে ছোট ছোট, জামের বীজের মতো ছোট ছোট বীজ। এই বীজগুলো আবার লাগালে একটা বড় বট গাছ হবে? বলে নিশ্চয়ই হবে। তো ভগবান যদি এত বড় বট গাছকে ছোট বীজের ভিতরে রাখতে পারেন, তাহলে সুইয়ের ভিতরে হাতি কিছুই না। হরি বল। যে সুইয়ের ভিতরে হাতি কিছুই না, কাজে ভগবান পারেন না এমন কিছু আছে? তখন নারদমুনি বললেন, হে মুচি, শাস্ত্র ঠিকই বলেছে যে মুচি ও সূচি হয় যদি কৃষ্ণ ভজে। কাজে ভগবান বলছেন তোমার এই জন্মেই মুক্তি হবে। শুধু মুক্তি না, মুক্তির পরে তুমি সরাসরি ভগবত ধামে বৈকুণ্ঠে চলে যাবে। হরি বল। কাজেই ভগবানের কথায় গীতায় আমাদের বিশ্বাস করতে। আমরা একটা শ্লোক বলে শেষ করব। ভগবান বলছেন তুমি যদি কিছুই করতে না পারো, ভেরি সিম্পল, 18 অধ্যায় 66 শ্লোকে ভগবান বলছেন তুমি আমার কাছে হাতটি তুলো, আমি তোমাকে এই পাপ সাগর থেকে, মায়ার সাগর থেকে উদ্ধার করব। সর্বধর্মান পরিত্যজ্য মাম একম শরণং ব্রজ অহং তোয়া সর্ব পাপেভ্য মুক্ষেস্বামী মা শুচ। হে মায়ার জীব, তুমি মায়ার সাগরে ডুবে আছো, আমি তো হাত বাড়িয়ে রেখেছি, তুমি কেবলমাত্র হাতটি তুলো, আমি তোমাকে সমস্ত পাপ থেকে উদ্ধার করব। এ নিয়ে তুমি কোনো দুশ্চিন্তা করো না। ভগবান বলছেন মা শুচ। মা শুচ মানে ডোন্ট ওয়ারি, কোনো অনুশোচনা করো না। কিন্তু তারপরেও যদি হাতটাও না তুলি, তাহলে ভগবানের দোষ নেই, তার কাছে তো একটু সারেন্ডার করতে হবে। তা আমরা সকলেই আজকে সনকা মাতাজির ঊর্ধ্বদৈহিক কর্মর পরে তিনি যাতে ভগবত ধামে যান, এই জন্য ভগবানের কাছে আমি প্রার্থনা করব। মহাপ্রভু যে নাম দিয়েছেন সেই হরে কৃষ্ণ মহামন্ত্র আমরা 3 বার উচ্চারণ করব, যাতে এই গৃহের কল্যাণ হয়, যারা আয়োজন করেন তাদের কল্যাণ হয়, আপনাদের ভক্তদের কল্যাণ হয়, সকলের ছেলে মেয়েরা যাতে গীতামুখী হয়, এই জন্য মহাপ্রভু নাম আমরা উচ্চারণ করব সকলে মিলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরি ওম তৎসৎ। উলুধ্বনি করেন ওম যদস্কর পরিভ্রষ্ট মাত্রহীনং চ যদ্ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ জনার্দনম। আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। আপনারা একটু কীর্তন করবেন, তারপর পাঠের প্রসাদ নিয়ে যাবেন। চ্যানেলটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।